হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এটা রাত্রিকালীন ভিডিও আপডেট আছে, আপনাদের কাছে আবহাওয়ার আপডেট নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এই মুহূর্তে এখন আজকে 14 তারিখ, ঠিক আছে? 14 তারিখ রাত প্রায় 10:30। তো এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে ইন্ডিয়ার যে ম্যাপটা। সেখানে দেখতে পাচ্ছেন পুরো ইন্ডিয়া জুড়ে মোটামুটি রয়েছে মেঘ। পুরো ইন্ডিয়াতেই অল্প কিছু, মানে অল্প বিস্তর সব জায়গাতেই মেঘ রয়েছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা ফোকাস করি, তো ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেরকম কোথাও আছে একটু এই আপনাদের কোলাঘাট খড়গপুর সাইডে, কিন্তু কলকাতায় সেরকম কোনো মেঘ নেই। কলকাতা মেঘমুক্ত আকাশ আপাতত এখন পর্যন্ত রয়েছে। তো আমরা দেখে নেবো এখানে যে পরবর্তীকালে কি মেঘটা হচ্ছে কি হচ্ছে না, বা মেঘ আসছে কি আসছে না কলকাতার ওপরে বা ওয়েস্ট বেঙ্গলের ওপরে। আরো তো আমরা দেখে নিচ্ছি সেই আপডেটটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম যে না, সেরকম কোনো মেঘ কলকাতার ওপরে আসছে না আপাতত। তো আমরা এখানে দেখে নেবো ইনফ্রারেড মোডে। ইনফ্রারেড মোডে দেখতে পাচ্ছেন আপনারা যে আপাতত কোনো বৃষ্টি নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে উত্তরে না দক্ষিণে সেরকম কোথাও কোনো বৃষ্টির ছোঁয়া পাওয়া যাচ্ছে না, দেখা পাওয়া যাচ্ছে না। বৃষ্টি যা আছে সেটা আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন, এদিকে উড়িষ্যার সাইডে, ঠিক আছে? উড়িষ্যার সাইডে বৃষ্টি সম্ভাবনা রয়েছে অল্প বিস্তর। তো এই ছিল ইনফ্রারেড মোডে, আপনারা দেখছেন সেরকম কোনো বৃষ্টি নেই। এমনকি বাংলাদেশেও সেরকম কোনো বৃষ্টি নেই। বাংলাদেশেও আপাতত সেরকম কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তো চলে যাচ্ছে আমাদের টেম্পারেচার মধ্যে। টেম্পারেচার কালকে কিরকম কি থাকতে পারে। এখন আপাতত রাত 10:30টায় আমাদের কলকাতাতে দেখে নেব। টেম্পারেচার রয়েছে মোটামুটি ভাবে 28 ডিগ্রি, ঠিক আছে? কলকাতা 28 ডিগ্রি, খড়গপুরে রয়েছে 28 ডিগ্রি। এইদিকে যদি আমরা আরও চলে যাই, তো চন্দননগরে রয়েছে 28 ডিগ্রি, আরামবাগে রয়েছে 28 ডিগ্রি, বাঁকুড়ায় রয়েছে 29 ডিগ্রি, পুরুলিয়া রয়েছে 29 ডিগ্রি। মোটামুটি এই মুহূর্তে রাতের বেলা টেম্পারেচার এরকম রয়েছে 28-29-30-এর মধ্যেই রয়েছে রাতের বেলা টেম্পারেচার। তো আমরা দেখে নেব কালকে কিরকম কি টেম্পারেচার থাকতে পারে। তো কালকে আমরা দেখতে পাচ্ছি যে কালকের টেম্পারেচার কলকাতাতে যে 35 রয়েছে, দুর্গাপুরে 37 রয়েছে, এদিকে খড়গপুরে 37 রয়েছে, পুরুলিয়াতে 39 রয়েছে, দুর্গাপুরে 37 রয়েছে। তো এরকম মোটামুটি আছে। উত্তরবঙ্গে আমরা দেখে নিচ্ছি কি আছে। উত্তরবঙ্গে দেখুন কোচবিহারে 34, শিলিগুড়ি 33, সেরকম ভাবেই রয়েছে দিনাজপুর, যেটা রয়েছে 36, ঠিক আছে? কিষানগঞ্জে রয়েছে 36। তো এই গেল কালকের টেম্পারেচার। এর পরের দিনে দেখে নিচ্ছি আমরা আপাতত টেম্পারেচার কবে থেকে কি বাড়তে পারে। তো আমরা চলে যাচ্ছি একদম শনিবারের দিন। শনিবার দুটোই যাবো আমরা, শনিবার 2টোর সময় কি টেম্পারেচার রয়েছে, ঠিক আছে? শনিবার আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা 36 ডিগ্রি, সেরকম কিছু বাড়ছে না। 35 ডিগ্রি চন্দননগর, খড়গপুর চলে যাচ্ছে 40-এ, এদিকে দুর্গাপুর চলে যাচ্ছে 41-এ, তারপরে আপনাদের বাঁকুড়া চলে যাচ্ছে 42-এ, বর্ধমান চলে যাচ্ছে 39-এ, পুরুলিয়া 42-এ। এদিকে বাংলাদেশের দিকে যদি আমরা আসি, বাংলাদেশের ঢাকাতে দেখুন আপনি 39 ডিগ্রি হয়ে যাচ্ছে, রাজশাহী হয়ে যাচ্ছে 36 ডিগ্রি, মেহেরপুরে হয়ে যাচ্ছে 37 ডিগ্রি, আপনার বগুড়া হয়ে যাচ্ছে 37 ডিগ্রি, এরকম। এবার যদি আমাদের এদিকে আসি, শিলচরে 32 ডিগ্রি, ঠিক আছে? তো এরকম টেম্পারেচার থাকছে আপাতত কাল পর্যন্ত। তো তারপরে টেম্পারেচার আমরা দেখে নেবো রবিবার দিন কিরকম তাপমাত্রা কি হচ্ছে। রবিবারেও সেম রয়েছে 35 ডিগ্রি, 36 ডিগ্রি, এরকমই থাকছে। কিন্তু এইদিকে বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে আপনার 44 ডিগ্রি, পুরুলিয়া চলে যাচ্ছে 43 ডিগ্রি, রাজশাহী চলে যাচ্ছে 37 ডিগ্রি, ঢাকা 38 ডিগ্রি, মালদা 39 ডিগ্রি, এইদিকে শিলিগুড়ি 32 ডিগ্রি। তো এই আশেপাশেই আপনার তাপমাত্রা ঘোরাফেরা করছে। মোটামুটি ধরে নিন যে কলকাতার সাইডের টেম্পারেচার আপনার সেরকম কিছু বাড়ছে না, সেরকম 35-36-এই থাকছে। কিন্তু আপনার
যদি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার সাইডে চলে যান তখন তাপমাত্রা একটু বৃদ্ধি পাচ্ছে, এইখানে একটু মানে অনেকটাই 44 ডিগ্রি 43 ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তো এরপরে আমরা দেখে নেব যে রেইন অ্যান্ড থান্ডার মোডে কি আছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ার ভিতরে সেরকম ভাবে কোথাও সেরকম কিছু নেই। তো কলকাতার দিকে যদি আমি দেখি, কলকাতায় এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। আমরা দেখে নেব পরবর্তীকালে কি কোনো আশঙ্কা হচ্ছে বৃষ্টিপাতের। আপাতত আমরা দেখতে পাচ্ছি না যে কোনো বৃষ্টিপাত আছে কি নেই। আমরা দেখতে পাচ্ছি না সেরকম কলকাতার ওপরে কোনো বৃষ্টিপাত আছে কি নেই। কিন্তু আপনি যদি এইদিকে আসেন উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। একটু দেখে নিচ্ছি আমরা। যেমন দেখুন বৃহস্পতিবার শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এইসব সাইডে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। কিন্তু কলকাতাতে কোনো বৃষ্টিপাত থাকছে না এই মুহূর্তে, কোনো দেখা যাচ্ছে না, বৃষ্টির কোনো ছোঁয়া থাকছে না। তো সেরকম ভাবে আমরা দেখছি যে পরে কোনো বৃষ্টিপাত আসছে, মানে বৃষ্টির কোনো কিছু থাকছে কিনা। সেরকম ভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না কলকাতার ওপরে বৃষ্টিপাতে। বাংলাদেশে থাকছে বৃষ্টিপাত কিছুটা। বাংলাদেশের দিকে আপনার শিলচরের সাইডে দেখছি হালকা হালকা পাতলা বৃষ্টি থাকছে। চিটাগং এর দিকে থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত। আপনার যদি দেখি এরকম সিলেটের সাইডে থাকছে প্রায় শুক্রবার দিন হালকা থেকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টিপাতই বেশি থাকছে। ঠিক আছে, তো কলকাতার সাইডে আপাতত কিছু সেরকম কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিপাত। রাজশাহীর দিকেও বৃষ্টি রয়েছে আপনার 21 তারিখের দিকে। কলকাতার সাইডে সেরকম কোনো বৃষ্টিপাত নেই আপাতত। তো এই গেল আপনাদের খবর, বৃষ্টিপাত এবং টেম্পারেচার সংক্রান্ত যত আপডেট ছিল দিলাম। এরপরে আমরা যে সব থেকে আপনাদের যে বড় খবর, সব থেকে যে আপনাদের মানে একটা যে ঝড় আসছে, ঠিক আছে, সেই ঝড়টা যে এখানে লোকেট হচ্ছে, মানে ওখানে যে ক্রিয়েট হচ্ছে ঝড়টা, সেটার আপডেট কি আছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গোপসাগরের ওপর দিকটা আমরা ফোকাস করছি, বঙ্গোপসাগরটা, যেখানে আগামী কিছুদিনের মধ্যে মানে কিছুদিন মানে ওই ধরুন 20, 21, 22 তারিখের দিকে একটা নিম্নচাপের সঙ্গে একটা ঘূর্ণিঝড় এখানে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নেবো সেটা। যদি আমরা 22 তারিখে যাই, 22 তারিখ আপনাদের আগের ভিডিওটাতেও বলেছিলাম যে এখানে 22 তারিখের দিকে এখানে হতে পারে যে এখানে ফাউন্ড হতে দেখা যেতে পারে ঘূর্ণিঝড়টা। দেখুন সেই মতোই এখানে ঘূর্ণিঝড়টা দেখা যাচ্ছে এখানে। যেখানে দেখুন গতি এখানে 31 কিলোমিটার, 31 কিলোমিটার বায়ুর গতিবেগ হয়ে যাচ্ছে, 31-30 কিলোমিটার বায়ুর গতিবেগ হয়ে যাচ্ছে। একটা মজার ফ্যাক্ট আপনাদের জানাই, যে অনেকেই জানবেন কিন্তু যারা জানেন না, দেখুন এখানে এখানে আমি চলে যাচ্ছি বৃহস্পতিবার দিন। ঠিক আছে, বৃহস্পতিবার দিন দেখুন 34 ডিগ্রি অ্যাচিভ করে নিচ্ছে, 34, 37, 40-এর মতন অ্যাচিভ করে নিচ্ছে গতিবেগ। এই ঘূর্ণিঝড়টা অ্যাচিভ করে নিচ্ছে প্রায় 40 ডিগ্রির মতো, 40 কিলোমিটার 40 কিলোমিটার মতো অ্যাচিভ করে নিচ্ছে। কিন্তু একটা বিষয় দেখুন, আমি যত ভিতরের দিকে যাব ঘূর্ণিঝড়ের, তত ভিতরের দিকে কিন্তু বায়ুর গতিবেগটা কম থাকবে। কারণ যদি আপনি কোনো ঘূর্ণিঝড়ের মিডিল পোর্শনের দিকে যত এগোবেন, মানে মাঝখানের দিকে, সেখানে মাঝখানের দিকে কিন্তু পুরো শান্ত থাকে আবহাওয়া। ঘূর্ণিঝড়টা যেটা থাকে সেটা আউটসাইড, যে সেন্টার থেকে যত আউটসাইডের দিকে যাবেন, আউটসাইডেই বায়ুর গতিবেগ বেশি থাকে, সেন্টার পুরো শান্ত থাকে। ঘূর্ণিঝড় যেখানে ফাউন্ড হয় সেখানকার সেন্টার আপনি দেখবেন পুরো সেখানে শান্ত, 10 কিলোমিটার 10 কিলোমিটার গতিবেগে বায়ু এখানে মানে ঘুরছে। ঠিক আছে, তো সেখানে যদি আমি এই বাইরের দিকে আসি, বাইরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন 38 কিলোমিটার, যত বাইরের দিকে আসছে দেখুন 39 কিলোমিটার। ঠিক আছে,
এখানে বেড়ে যাচ্ছে, বায়ুর গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। তো বাইরের দিকে একটা ঘূর্ণিঝড়ের বাইরের দিকে সবসময় বেশি থাকে। তো ঘূর্ণিঝড় এখানে ফাউন্ড হতে দেখা যাচ্ছে আপনার 23 তারিখের আপডেট আমাদের কাছে এখানে লাস্ট রয়েছে। 23 তারিখ যা পরিস্থিতি, সেখানে ঘূর্ণিঝড় হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, নিম্নচাপও তৈরি হচ্ছে। সেই নিম্নচাপের জন্য আমাদের কলকাতাতে বৃষ্টি আসছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে, দেখা যাবে নিম্নচাপের জন্য কি হতে পারে। সে আপডেট আরও যত দিন যাবে তত আপনাদের জানাবো ভিডিওর সাহায্যে। তো এখানে আমরা আপাতত দেখছি এখানে ফাউন্ড হচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট বন্ধুরা। তো সবাই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ঠিক আছে, আপনারা আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।